হয় না। কিন্তু উম্মে সুলাইম বিনতে মালহান স্বামী বাড়িতে আসবে, আর বাড়িতে আসার যখন যেই সময় আসবে, ওই দিনই এমন একটা বিপদ চলে আসলো যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা সেই দিনকে মারা গেল। কোন দিন? যেই দিনকে আবু তালহা বাড়ি ঢুকবে, আর ওই দিনকে যেন তার সন্তানটা মারা গেছে। এবার বাড়ির লোক তো মন খারাপ, এই সময় তো আবু তালহা বাড়িতে ঢুকবে। ওই সাহাবী যখন বাড়িতে ঢুকবে, এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ও লোক সকল, ও বাড়ির লোকেরা, তোমরা শোনো, তোমরা খবরদার না আমার স্বামীকে বলবে না যে আমার সন্তান মারা গেছে, বরং আমি নিজের মুখে আমার স্বামীকে এই খবরটা আমি দেব, তোমরা কেউ যেন বলবে না। সন্তানের লাশকে এক সাইডে রেখে দেওয়া হলো, সাইডে রেখে দিয়েছে। আহারে উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে খুশি করবে, এই জন্য সন্তান একদিকে লাশ পড়ে আছে, আর স্বামীর মেন্টালিটি কি থাকে না থাকে, এই জন্য নিজেকে যেন মরা লাশ, ছেলে সন্তান মারা গিয়েছে, এরপরে মা যেন সুন্দর করে সেজে নিয়েছে, যাতে করে আমার চেহারা দেখে আমার স্বামী যেন সন্তুষ্ট হয়ে যায়। কে আছে, কে পারবে, সন্তান মারা গেছে আর ওই সময় সুন্দর করে সাজবে স্বামীর জন্যে, মরা লাশ যেন খাটের তলে আছে। এমন সময় রাত যখন হয়ে গেল, বিবি উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে যেন সেজে নিয়েছে, আর দরজাটাকে খুলে দিয়েছে। আর দরজা খুলে দেওয়ার পর বিবির সৌন্দর্য দেখে যেন খুশি হাসে, খাটে বসতে দিলেন, সুন্দর করে বিছানা পাতলেন, খাবার দাবার সুন্দর করে খাওয়ালেন, এবং স্বামীর মন তৃপ্তি তারা সম্পর্কের সঙ্গে মিলিত হয়ে গেল। দৈহিক সম্পর্কে যখন চলে গেছে, স্বামীকে পূর্ণ তৃপ্তি দেওয়ার পর এমন অবস্থায় দাঁড়িয়েছে, একদিকে সন্তানের লাশ যেন আছে, আর একদিকে স্বামীকে যেন খুশি করতে হচ্ছে। কারণ আল্লাহ তাআলার অর্ডার, সর্বসদা স্বামীর উপরে তোমরা সন্তুষ্ট থাকবে, স্বামীকে রাজি খুশি সব সময় রাখবে। এমন সময় স্বামীর ইচ্ছা পূরণ হলো। ইচ্ছা পূরণ হওয়ার পর এবং ফজরে যখন সময় হয়েছে, এমন সময় কত বুদ্ধিমতী মহিলা ছিলেন উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে বলছেন, স্বামী আমার, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, বলেন তো দেখি, যদি আপনাকে কেউ আমানত রাখতে দেয়, কেউ যদি কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ঠিক সময়ে তার চাহাত হয়েছে, দরকার পড়েছে, এমন সময় কেউ যদি আমানত নিতে চায়, তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না? সঙ্গে সঙ্গে আবু তালহা বলছেন, বিবি রে, যদি ওই আমানত সে তার চায়, তাহলে তাকে দিয়ে দেওয়া উচিত, যার আমানত তাকে ফিরিয়ে দিয়ে দেওয়া দরকার। যখনই উত্তর পেলেন, সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছিলেন, যে সন্তান আমাদেরকে দিয়েছিলেন, এই সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছে। কোন সময় খবর? আবু তালহা নাপাক অবস্থায়, বিবির স্বামীর চোখ লাল হয়ে গেছে। হাসান আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আব্বার চোখ দেখলাম, চোখটা লাল বর্ণের হয়ে গেছে, রাগান্বিত মন মেজাজটা হয়ে গেছে। এই বিবি, তুমি আমাকে এমন সময় আমার মরা সন্তানের কথা বললে, আমার সেই সন্তান মারা গিয়েছে, আমি সন্তানের খোঁজ নিলাম, তুমি বললো যে সে সুন্দর করে রেস্টে ঘুমাচ্ছে, আমার সন্তান মারা গেছে, নাপাকের অবস্থায় তুমি আমাকে বললে। রাগ করে চলে গেলেন, বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, বিবি আমার সঙ্গে এইরকম আচরণ করেছে। তিনি যেন সন্তুষ্ট হয়ে গেলেন, আর বললেন, আল্লাহ তোমাদের এই বিনিময়ে, এই উত্তম কার্যকর কাজটার বিনিময়ে আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহ সন্তান দান করে। তার মানে বিবির এখানে কোনো ভুল নাই,
বিবির এখানে কোনো ভুল নাই, বরং চোখে স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার কমন সেন্স মেন্টালিটি অন্যদিকে থাকতে পারে বিধায় স্বামীকে কন্ট্রোল করার জন্য সে নিজের স্বামীর সেবা করার জন্য সেই কাজটা করেছে। মায়েরা আমার, তাহলে আজকে আমরা কতটা পিছু পা হয়ে গেছি, কতটা পিছনে সরে গেছি। আজকে আমরা স্বামীর স্থানকে ছেড়ে দিয়ে মোবাইলটাকে এমন ভাবে পারাপার ভাবে এমন ভাবে টাইম পাস করছি, ক্রস করছি। শোনেন, 3টা বাজতে এলো, বিধায় লম্বা করব না এই কারণে যে আমার 4টার দিকে একটা ট্রেন আছে, ট্রেনটা ধরতেই হবে। 4টার দিকে ট্রেনটা আছে, বিধায় ট্রেনটা ধরবো। তো এটা মাদ্রাসার জালসা, যে কটা আলোচনা করলাম আরো কয়েকটা হাদিস আছে, তবে যে কটা বললাম এটাই তো অনেক। মা বোন, আপনাকে এই 4টা গুণে গুণান্বিত হতে হবে এবং আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ, আমি একজন মহিলা, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট হয়ে এই কাজগুলো আমি করব, জান্নাতের দাবিদার, জান্নাত পাবো, এই আশা আকাঙ্ক্ষা আপনাকে রাখতে হবে। বিশ্বনবী এক জায়গায় জুমার ঈদের নামাজ পড়ালেন। ঈদের নামাজ পড়ার পর তিনি খুতবায় উঠলেন, উঠে পুরুষদেরকে ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন। আলোচনা করার পর এবার মহিলাদের দিকে চলে গেলেন। মহিলাদেরকে দিয়ে জাবের বিন আব্দুল বলছেন যে মহিলার দিকে যখন গেলেন তখন তিনি আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন ভরা মজলিসে, কি ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান করো, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো রে। তো কেন দান করব? একজন মহিলা থামতে পারলো না, উঠে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশি বেশি দান করব? কেননা তোমাদেরকে আমি দেখলাম সব চাইতে বেশি জাহান্নামে। আমি যখন সাবে মিরাজ করলাম তো আমি দেখলাম পুরুষের চাইতে নারীরা সব চাইতে বেশি জাহান্নামে আছে। এই জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। আর যখনই বলা যে যখন তোমরা কেন, তখন মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি কেন মেয়েরা সব চাইতে বেশি জাহান্নামে যাবে? সব চাইতে বেশি কেন জাহান্নামে যাবে? এটা একটু টাচ করবেন কে? বিশ্বনবী বলছেন, তোমরা স্বামীর নাফরমানি করো, তোমরা স্বামীর নাফরমানি করো এবং স্বামীর উপরে তোমরা নালত বর্ষণ করো। এই জন্য তোমরা তোমাদেরকে দিলে তোমরা নারীর স্বামীর উপরে তোমরা ভৎসনা করো। এই জন্য তোমরা সব চাইতে বেশি জাহান্নামে যাবে। স্বামীর উপরে নানত করার কারণে তোমরা জাহান্নামে যাবে। আর আরেকটা হাদিসে স্পষ্ট আর একটু ক্লিয়ার করে দিয়েছেন, তোমরা এমন ভাবে বলো যে আজকে তোমার স্বামী একটা জিনিস দিতে পারলো না, তখন তুমি গোটা বছর কেটে দিলে যে তুমি একটা বছরে একটা কিছুও তুমি লিয়ে দিতে পারো না। মানে এই রকম মেয়েরা কিন্তু কথাটা বাক্যটা বের করে। তো বিষ্ণু বলছেন, এই জন্য তোমরা বেশি বেশি করে দান করো রে, তোমরা এই কারণে জাহান্নামী। যখন এই কথা বললাম, মেয়েরা নাকের দুল, আপনার কিনা হাতের বালাম, নাকের ফুল, গলার হার, সোনার চাঁদিকে যেন খুলতে লাগলো। আর খুলে দিয়ে বেলালের চাদরে তারা জমা দিতে লাগলো। কারণ আমরা সবচাইতে বেশি জাহান্নামী, তাহলে তো আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে হবে। জি, তাহলে মা বোন, আপনাদেরকে সব চাইতে বেশি বেশি মানে আপনি যদি 20 টাকাও দেন, 50 টাকাও দেন, তাহলে আপনার রুলস থাকবে, প্রতিদিন থাকবে যে আমি প্রতিদিন এই দুটো 5 টাকা 10 টাকা করে আমি দানগুলোকে দিব, জারি রাখবো। কেননা যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী তিনি দেখেছেন জাহান্নামী, বিধায় আমি আপনাদের কাছে আর চাপ প্রয়োগ করব না, আমি শেষ করে দেব টাইমের মধ্যে। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। মা বোন, আমি আপনারা জানি না আপনারা কতগুলো আছেন না গেছেন, রাত গভীর নাও থাকতে পারেন, কোলের বাচ্চা আছে বিধায় চলে যেতে পারেন। তো আমি বলবো যারা আছেন অন্তত শেষ, আর কোনো বক্তা নাই, আর কোনো আলোচক নাই, আলোচনা হবে না, তবে আপনাদের আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে আমি কিছু চাইবো আল্লাহর হস্তে। শেষ মুহূর্তে এই তাহাজ্জুদের সময় টাইম এটা, তো এই সময় কিছু দেন, আমি দোয়া করব আপনাদের জন্য। জি, দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। বিধায় মা বোনরা একবার দেখেন, ঘুরেন, কেউ লোক পাঠান, আশা করি মা বোনরা দিবেন। আমি লাস্ট একটা আপনাদের কাছে কিছু চাইছি। আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ সব উদ্দেশ্য পূরণ করো। বালা মুসলিম কি নাম? তো শাস্ত্রীর নামে দিলেন 500 টাকা।
মারা গেছে। আহা, বেনামিতে 500 টাকা ফুফা এবং দাদির নামে দিলেন। তো কত কত টাকা? 300 টাকা। তোমার মাইলা কি দিলে? কিছু দাও দাও দাও, তাহলে আর 200 টাকা দাও, তাহলে 1000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, শাশুড়ি কত ভালোবাসে জি, যে শাশুড়ি যেন দিছে, মারা গেছে। আহা জি, যেটা আসলে অরিজিনাল শাশুড়ি, তো অরিজিনালি শাশুড়ি থাকে, বাকি সব বাদ। আর একজন দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমি শুরু করলাম দানের হিসাবে, কিন্তু তোমার বান্দা তোমার বান্দিরা আল্লাহ দেখো তারা রেডি হয়েছিল, তোমার এই প্রতিষ্ঠানকে তারা কতটা ভালোবাসে। একে একে সবাই যেন 100 200 500 করে আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। ভাইয়া আপনারা উঠিয়েন না গো, আমি আর 10-15 মিনিট আপনাদের কাছে চেয়ে নিছি, উঠে যাবেন কেন? আমিও তো যাব, বিধায় আর 10-15 মিনিট ওয়েট করেন, সময় দেন। উঠিয়েন না, উঠিয়েন না, আল্লাহর রাস্তে বলি উঠিয়েন না, আর একটু ওয়েট করেন। দেন বা না দেন, যে দিবেন দেন। তবে আমার কথা হলো, শেষের বেলায় 5টা লোক 1000 করে 5000 টাকা পাবো না, কিংবা একটা লোক 5000 টাকা দিবেন, এরকম লোক শেষের বেলায় আমার হাতে আসবে কি আসবে না? শেষের বেলায় কোন একটা লোক বলুন যে 5000 টাকা হবে। মা নাই, আব্বা নাই, মা কবরস্থ হয়ে গেছে, পিতা দুনিয়া ছেড়ে চলে গেছেন, সে আব্বাকে মনে করে, মাকে মনে করে, কোন নেক আল্লাহর বান্দা আছেন, নেক সন্তান আছেন, যে এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে 5টা লোক দিবেন। 5টা লোক 1000, একজন দিয়েছেন 200 টাকা। একটা 5টা লোক হবে না, 1000 করে 5টা লোক নিব। যদি না থাকে তা আপনি বলুন যে নাই, ইনশাআল্লাহ দিয়ে দিব। শেষ ভালো যার সব ভালো তার। এটা তাহাজ্জুদের সময় চলছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, বিধায় আমি আপনার কাছে বারবার কথাটাকে প্রয়োগ করছি। জি বলুন, 5টা লোক 1000 টাকা করে দিবেন, বলেন। না যদি থাকে ফোন পে দিতে পারেন, নাম্বারটা নেন, ফোন পে টুকে দেন। জি ভাইয়া, আল্লাহর রাস্তে কেউ নাই, তাড়াতাড়ি আসি ভাই। 1000 চাইছিলাম, কত? 1 কুইন্টাল ধান। কি নামটা জানেন? লিখেন লিখেন। দাদু আমার 1 কুইন্টাল ধান দিছে, 1 কুইন্টাল ধান। আর ওটা মৌলানা সাইকুল হাদিস আছে, ওনাদের কাছ থেকে জেনে নেবেন। আমি ফতুয়া দিতে নারাজ ভাই, ফতুয়ার দিকে আমি নাই। আপনাদের মাদ্রাসা আছে, জেনে নেবেন। আমার সাথে 2 শিক্ষক আছেন, মুখলেসুর রহমান দিয়ে আসেন। জি মাশাআল্লাহ, একটা 1000 টাকা দিয়েছেন। যাক, আমি মনে হয় পাবো কি পাবো না ভয় লাগছে চাইতে, তো একটা পেলাম 1000। আর 4টা লোক দাঁড়ান, 4টা লোক আল্লাহর রাস্তে নাই থাকলে আপনি বলুন যে ইনশাআল্লাহ পরে দিয়ে দেব। কতটি আছে ভাইয়া? 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে দোয়া করে দেবে। জি জি জি, বসেন বসেন, দোয়া করে দেব। রব্বুল আলামিন, আল্লাহ একজন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার দাদু 1 কুইন্টাল, কত দি? 1 কুইন্টাল না, 1 কুইন্টাল ধান দিয়েছেন। আল্লাহ দোয়া চেয়েছেন মা বাবার জন্য। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ যতদিন দাদু থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, সংসারে উন্নত দিও, আল্লাহ ঈমান হালতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলে ফারমান রে তুই, না মানলে কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে
আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন। 1000 টাকা ফোন পে করবেন, কি নাম? আলমগীর আমার ভাই, 1000 টাকা ফোন পে করে দিবেন, স্ক্যান আছে কোথাও?